একবার এক গ্রামে রহমান নামে একজন লোক বাস করত। সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই গ্রামেই বাস করত। তার ছেলের নাম ছিল মাহাদি। তার একমাত্র ছেলে, তাই অনেক স্নেহ করত। রহমান সাহেব তার একটি চোখে দেখতে পেত না, তাই তাকে দেখতে কিছুটা বিকৃত লাগত। একবার মাহাদি তার বন্ধুদেরকে নিয়ে তার বাড়ির সামনে খেলছিল। তখন তার বাবা তার বন্ধুদের এখানে খেলতে নিষেধ করে এবং বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাতে মাহাদি অনেক কষ্ট পায় এবং তার বাবাকে বলে, বাবা তুমি আমার বন্ধুদেরকে তাড়িয়ে দিলে, এজন্যই আমি তোমাকে পছন্দ করি না। তার মা তাকে বলে যে বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। কিন্তু সে তার মাকে জিজ্ঞাসা করে, মা, বাবা এমন কেন? বাবার জন্য আমার বন্ধুরা আমার সাথে খেলতে চায় না। আজকের পর থেকে আমি আমার বাবার মুখ দেখতে চাই না। তার মা তাকে তখন বলে যে অনেক হয়েছে, এবার খাবে, তারপর ঘুমাবে, কালকে তোমার স্কুলও তো আছে। তারপর সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে তার বাবা বাড়িতে এসে মাহাদির ব্যাংকের মধ্যে 1 টাকা ফেললো। তখন তার মা তার বাবাকে জিজ্ঞাসা করলো যে কত টাকা হয়েছে। তার বাবা তার মাকে বলল যে 2000 টাকা হতে আর 14 টাকা বাকি। মাহাদির মা তার বাবাকে বলল, তাহলে তো তুমি এখন তোমার চোখের অপারেশনটা করতে পারবে। তখন রহমান সাহেব বলল, তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু আমি এই টাকা আমার জন্য জমাচ্ছি না, এটা আমার ছেলের জন্য জমাচ্ছি। ওকে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হতে হবে, তো তারপর ও আমার চোখের অপারেশন করবে। পরের দিন সকালে মাহাদি স্কুলে যাওয়ার সময় তার মা তাকে বলল টিফিন নিয়ে যেতে এবং একা যেতে না। কিন্তু যখন তার মা তাকে বলল তার বাবা তার সাথে যাবে, তখন সে তাড়াতাড়ি দৌড়িয়ে স্কুলে চলে গেল, যাতে তার বাবা তার সাথে যেতে না পারে। এই তাড়াহুড়োর ফলে সে টিফিন না নিয়ে চলে গেল। যখন তার বাবা বাড়িতে আসলো, তখন তার মা তার বাবাকে বলল সে যাতে গিয়ে তার টিফিনটা দিয়ে আসে। তখন তার বাবা বলল সে আমার স্কুলে যাওয়া পছন্দ করবে না। অবশেষে তার স্ত্রী জোরাজুরিতে দিয়ে আসতে রাজি হলো এবং টিফিন নিয়ে স্কুলের দিকে রওনা হলো। যখন সে তার বাবাকে স্কুলের সামনে দেখতে পেল, তোমাকে কতবার আমার স্কুলের সামনে আসতে নিষেধ করেছি, তাও কেন এসেছো? যদি আমার বন্ধুরা জানতে পারে তুমি আমার বাবা, তাহলে তারা আমাকে ঘৃণা করবে। তুমি যদি আমার স্কুলের সামনে আবার খাবার নিয়ে আসো, তাহলে আমি আর কিছুই খাবো না। তখন তার বাবা বলল, আচ্ছা বাবা, আমি আর কখনোই তোমার স্কুলের সামনে আসবো না। তারপর মাহাদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার জন্য শহরের বাইরে গেল এবং ওরা কয়েকজন বন্ধু মিলে একসাথেই থাকতো। তারপর রহিম সাহেব আর একটু বেশি টাকা ইনকাম করার জন্য শহরে আসলো। একদিন রহিম সাহেব তার স্ত্রীকে বলল, দেখো আমরা এখানে খুব ভালোই রান্না বান্না করে খাচ্ছি, কিন্তু আমার ছেলেটা ঠিকঠাক মতো খাচ্ছে কিনা, ওর পছন্দর খাবার পাচ্ছে কিনা। এই কথা শুনে তার স্ত্রী তাকে বলল, তুমি তাকে বলো সে যাতে আমাদের সাথে থাকে। ও যদি আমাদের সাথে থাকে তাহলে কিছু টাকা হলেও বাঁচবে। তখন তার বাবা তাদের ঠিকানা অনেক কষ্টে বাহির করলো এবং তাদের কাছে গিয়ে পৌঁছলো। কিন্তু সে তার বাবাকে দেখি রাগ করে বসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? তোমাকে আমার ঠিকানা কে দিল? আর তুমি তো জানো তোমাকে আমি পছন্দ করি না। তখন তার বাবা তাকে এখানে আসার কারণটা জানালো এবং বলল, তুমি যদি চাও আমাদের সাথে থাকতে পারো। তখন সে বলল, আমি এখন যাব না, রবিবার যাব, কিন্তু তুমি এখানে আর আসবে না। এভাবে কয়েক বছর পর তার পড়াশোনাও শেষ হলো। সে ঢাকাতে একটি চাকরিও নিল এবং ওইখানেই থাকতে শুরু করলো। এভাবে আরো 5 বছর চলে গেল, কিন্তু এই 5 বছরে একটা চিঠিও তার পরিবারের নিকট লেখেনি। অবশেষে একদিন মাহাদির এক বন্ধু তার বাবার সাথে দেখা করতে আসলো এবং তার থেকে জানতে পারলো যে সে নাকি বিয়ে করে ফেলছে এবং তার একটি মেয়েও আছে। এতে তার বাবা বেশ অবাক হলো এবং কষ্টও পেল। তার বন্ধুর থেকে ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে গেল। সে তার বাবাকে দেখে বলল, কি অদ্ভুত তাই না, আমি যেখানেই থাকি তুমি খুঁজে বের করে ফেলো। যখন আমি বলেছি আমার কাছে আসবে না, তখন তুমি কেন আমার কাছে বারবার আসো? মাকে বলে দিও তোমাকে যাতে আমার বাড়িতে না পাঠায়। রহমত তার বাড়িতে ফিরে এলো এবং তার স্ত্রীকে পুরো বিষয়টা বলল। স্ত্রী বলল, তোমার আর ওখানে যেতে হবে না, ওর যদি ইচ্ছা হয় তাহলে ও নিজেই আসবে। তারপর মাহাদি তার বন্ধুর সাথে দেখা করতে গেল। তার বন্ধু তাকে দেখে বলল, তুমি এখানে? সে বলল, হ্যাঁ, তোমাকে দেখতে এলাম, তোমার কি অবস্থা? তার বন্ধু জিজ্ঞাসা করলো, তুমি তোমার বাবার সাথে দেখা করেছিলে? সে বলল, না, আমি আমার বাবাকে পছন্দ করি না। তুমি এখনো বদলাওনি? যার কষ্টের টাকায় তুমি পড়াশোনা করলে, আজ তাকেই তোমার ভালো লাগে না? এরপর যদি তুমি আমার সাথে দেখা করতে আসো, তাহলে আগে তোমার বাবার সাথে দেখা করে আসবে। বন্ধুর কথায় উদ্বুদ্ধ হয়ে সে তার বাবার সাথে দেখা করতে গেল। তার মাকে জিজ্ঞাসা করলো, মা কেমন আছো এবং বাবা কোথায়?
তার মা বলল, তোমার বাবা তো পৃথিবীতে আর নেই। তোমার সাথে দেখা করে আসার 1 সপ্তাহের মধ্যেই সে মারা গেছে। সে এটা শুনে অনেকটা ভেঙে পড়লো এবং বলল, এতদিন আমি বাবাকে পছন্দ করতাম না। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই ক্ষমা চাওয়ার জন্য এসেছি, কিন্তু তিনিই নেই। তার মা তখন তাকে বলল যে কি কারণে তার বাবার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তখন তুমি ছোট ছিলে। একদিন আমার বাড়ির সামনে বাচ্চারা খেলাধুলা করছিল, একটি বল এসে তোমার চোখে লাগলো। ডাক্তার বলল যে তখন তোমার বাবা তোমাকে একটি চোখ দিয়ে দেয় এবং এই বিষয়টি যাতে তুমি জানতে না পারো তাও বলে দেয়। এবং সে তখন তার ভুল বুঝতে পারে এবং খুব অনুতপ্ত হয় এবং তার মাকে এখান থেকে তার বাড়িতে নিয়ে যায় এবং খুব যত্নে রাখে।